যেহেতু মা বাবার প্রসঙ্গটা আসছে, এখনকার ছেলে মেয়েরা পথভ্রষ্ট হওয়ার পিছনে বড় কারণ হলো বাবা মা। বন্ধুরে আমার নবীজি জানিয়ে দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? আমার রাসূল বলেছেন, আদিমু আওলাদাকুম আলা সালাতি খিসালিন, হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনটা বিষয় কি কি? আমার নবী বলেছেন, হুব্বি নাবিকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও, নবীর ভালোবাসা শিখাও। কারণ নবীর প্রেম আমাদের ঈমান এবং নবীর প্রেম শিখা আমাদের জন্য ফরজ। কারণ নবীর প্রেম নাই তো ঈমান নাই। নবী পাইছি বলে আল্লাহর পরিচয় পাইছি। কথা বলে না কেন? নবী পেয়েছি বলে, বন্ধু নবী এসেছে বলে আমরা এসেছি। এবং এই নবী আপনার আমার ফয়সালা করবে, তিনি জামিনদার হবে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমার আপনার প্রাণের নবী বলেছেন, হুব্বি নাবিকুম টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট। আমার নবী বলেছেন, হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, টিচ ফ্যামিলি লাভ। এরপরে বলেছেন, ওয়ালা কিরাআতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা জীবনে যা কিছু করেছি নবীর শিক্ষা, কিন্তু যা কিছু পেয়েছি কোরআন, কিন্তু মাঝখানটা অত্যন্ত রহস্যজনক। নবীর আহলে বাইত কি? নবীর আহলে বাইত মানে নবীর পরিবার। এই জায়গায় একটু রহস্য আছে। অনেকেই বন্ধু নবীর পরিবার চিনে না। নবীর আহলে বাইত হলো মা খাতুনে জান্নাত ফাতেমা, হযরতে আলী, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই ভাই। যুবক, আমি শুনতে পেয়েছি প্রজেক্টরের মাধ্যমে আমার মা বোনেরা আলোচনা শুনতেছে। যুবক, আমি তোমাদেরকে বলছি, তোমরা শোনো, আমি যা বলবো নবীর হাদিস থেকে বলবো। কোরআন তো পাইছি নবীর জবান থেকে। কথা কয় না? আপনারা জানেন না, এখন যে আমরা কোরআন পড়ি, নবীর জামানায় সেই কোরআন লিখিত পদ্ধতি ছিল না। নবীর কাছে ওহীর মাধ্যমে আসতো বন্ধু। নবীর জামানায় কোরআন লিখিত ছিল না। আবু বকরের জামানাও কোরআন লিখিত ছিল না। হযরত ওমরের জামানাও কোরআন লিখিত ছিল না। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে কোরআনটা লিখিত হয়েছে। তিনি 6টা কপি করলেন, 5টা কপি পৃথিবীর গুরুত্বপূর্ণ স্টেজে দিয়ে দিলেন, আর একটা কপি নিজের কাছে রাখলেন। এতে বোঝা যায় বন্ধু, কোরআনও পাইছি আমার নবীর জবান থেকে। যারা কয় না সুবহানাল্লাহ। আপনারা কি নবীর ভালোবাসেন না? বাসে? আমার রাসূলকে ভালোবাসেন না? তো ভালোবাসলে আপনারা মাশাআল্লাহ, অনেক মানুষ এখন একটা ডিসিপ্লিনের মধ্যে আসছে, এখন অত্যন্ত চমৎকার লাগতেছে। সভাপতি সাহেব কি বলেন? অনেক সুন্দর লাগে না? এই নবীকে ভালোবাসেন না? আল্লাহর কোরআন খুলে দেখেন, আল্লাহ বলেছেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো ওবিস দা এফস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সেজন্য আল্লাহর নির্দেশ মানলো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আপনারা চুমু খাইতে কি ভয় পাইছে? এই নবীজির নাম মোবারকের সাথে সাথে আমি হাদিসটা নিজে পড়েছি। যদি কেউ না করেন সেটা আপনার ব্যাপার, তবে মজাটা বলি, কেউ যদি নবীজির নাম মোবারক নিয়ে সম্মান করে ঠোঁট থেকে যখন বৃদ্ধাঙ্গুলি দিয়ে কি করে চোখে চুমু খাবে, আমার রাসূল কাল হাসরের ময়দানে ওই প্রেমিক উম্মতকে হাতে ধরে ধরে নিয়ে জান্নাতে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। আমার আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে বলেছে? না, আমি বলেছি। আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর জোরে কন্না সুবহানাল্লাহ। নবী ছাড়া আপনার কোনো কুল কিনারা নাই। আপনি ফরজ নামাজ পড়তে যান, পাশে বসায় রাখছে আল্লাহ নবীর সুন্নাত। কথা কয় না? আপনি আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবারের সাথেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, ঠিক কিনা বলেন? আপনি কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, পাশেই আছে মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই? তাহলে নবীর জুদা করার কোনো সুযোগ আছে নি? আরো জোরে বলেন আছে নি? নাই নাই নাই। ওই দিকে যত আলোচনা করব নবীর দিকে যাবে, কোরআনের দিকে যাবে, কিন্তু মাঝখানে যে মজার জায়গা ও বন্ধু সেইটা একটু আপনার জানার দরকার আছে না নাই? আহলে বাইত ছোট্ট করে বলছি, মা ফাতেমা, আমার মা বোনের আজকে ওয়াজ শুনতে এসেছেন। আমি আমার মা বোনদেরকে বলবো হৃদয়ের জানালা খুলে শোনেন। এই কারণে আপনি আপনার সন্তানকে নবীর পরিবারের ভালোবাসা শেখাবেন, কারণ নবীর পরিবার আমাদের জন্য একটা মডেল, একটা শিক্ষা। সবচেয়ে বড় মজার খবর হলো জালকুড়ি দক্ষিণ পাড়ার আমার মা আমার বোনদেরকে বলবো, নবীর আহলে বাইতের অন্যতম সদস্য হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। আমার রাসূল বলেছেন ফাতেমাতুস সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। আমার নবীজি বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। পৃথিবীর সকল মুমিনা নারীদের জান্নাতে সরদারিনী হবে মা খাতুনে জান্নাত, নবীজির কন্যা ফাতেমা। আরো জোরে, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ, জোরে বলেন না ভালো লাগছে নি? বল সবাই বলেন। তাহলে আমার আপনার মা বোনদের কোনো টেনশন আছে না? মা ফাতেমা যদি লিডারিনী হয়ে যায়, এবার আসেন শিক্ষা অর্জন করতে হবে যদি আপনি আলো ছড়াতে চান। আমার নবীজি বলেছেন আমার কলিজার টুকরা ফাতেমা, আমি তাকে তুলে দিয়েছি হযরতে আলীর হাতে, সেও আহলে বাইতের অন্যতম একজন সদস্য। আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবীজি বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবীজি বলে দিয়েছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। তার মানে শিক্ষা অর্জন করতে হলে তোমাকে আলীর কাছে যেতে হবে। এরে জালকুড়ির আমার যুবক বন্ধু, তোমাদের সম্পর্কে নবীজি বলেছেন ইমাম হাসান হুসাইন তোমাদের জন্য বড় নিয়ামত। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন ও ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আপনার আমার প্রাণের নবী বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার। তাহলে আহলে বাইতের প্রেম শেখানোর দরকার আছে না নাই? কথা কয় না? আরো জোরে আছে না? তাহলে আপনি বলেন তো, এবার বুকে হাত দিয়ে বলেন কয়টা বাবা মা সেই দায়িত্বটা পালন করেছেন? করেছেন? করবেন কোত্থেকে? নিজেই তো জানেন না, নিজে তো পাগল হয়েছেন পৃথিবী নিয়া। কে নিয়া? কে নিয়া? পৃথিবী নিয়া। এই দুনিয়া নিয়ে পাগল হয়েছেন। এই দুনিয়াটা ধোঁকা, আল্লাহ বলেছে সূরা আল ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশ। এখন এই দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা কিন্তু মানুষের ভবিষ্যৎকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। কি বলে উনি? কি বলে? বলেন, আমারে কিছু বলছে? তাইলে কানে কানে কথা বলার দরকার কি চাচা? আচ্ছা এটা আমি কমু, এটা আমি কমু। আপনার কাজ হলো বলে ওয়াজ শোনা। ওয়াজ করতে করতে দাড়ি দিয়ে একবার কাঁচা আসলে ভাই কে গেছে? হ্যাঁ হ্যাঁ, এটা দেখেননি আপনি? ওরে তাইলে বোঝা যায় আমার আলোচনা শুনে অনলাইনে সভাপতি সাহেব আসল জিনিস পাইয়া গেছে। আলহামদুলিল্লাহ। কোন মানুষের প্রেসারে তো চুল দিয়ে দাঁড়িয়ে ফাঁকছে, আমার বড় ওদের এতলি পায় নাই। অসুবিধা নাই। পৃথিবীতে সর্বপ্রথম ধাড়ি পেকেছিল ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কয় না সুবহানাল্লাহ? এটা জানেননি? আগে শুনছেননি কোথাও? শোনেন নাই? আজকে শুনে রাখেন। এই ওয়াজটা যেহেতু এটা করার কথা না, তারপরে একটু করি। এই পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি জগতে সর্বপ্রথম দাড়ি পেকেছিল ইব্রাহিম খলিলুল্লাহ। একটা দাড়ি যখন পেকেছিল আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন আল্লাহ এটা কি? আল্লাহ কয় এটা তোমার সম্মান। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। ইব্রাহিম আল্লাহর বন্ধু ছিলেন, খলিল। প্রশ্ন করেছেন আল্লাহ গো ও মালিক আমার এটা কি, এটা কি? ইব্রাহিম খলিলুল্লাহর আগে সৃষ্টি জগতে কারো বন্ধু চুল দাড়ি পাকে নাই। ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে শুরু হলো। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বললেন ও গো আল্লাহ এটা কি? আমার আল্লাহ বললেন ইব্রাহিম এটা হলো তোমার সম্মান, তোমার মর্যাদা। তখন ইব্রাহিম খলিলুল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন আল্লাহ এটা যদি আমার সম্মান, এটা মর্যাদা হয়, তাহলে আমার সম্মান
সম্মান তুমি আরো বাড়িয়ে দাও, তার মানে আমার দাড়ি আরো পাকিয়ে দাও। আর আমরা এত ফাকনা দাড়ি পাকলে ওমর খোদা মুই তো শেষ হয়ে গেছি, ঠিক না? এরে স্বাস্থ্য ভাই কে কইছ? তুই নি কইছ কলবের কথা। থ্যাংক ইউ ভেরি মাচ, আমার মনে করাই দিছ। এই কলবটা লই একটা কথা করার দরকার, কথা কয় না? আপনারা বলেন আমার কথাগুলো হাসি দিছি বলে? আমি হাসি দিয়েছি আপনাদেরকে একটু এনার্জি দেওয়ার জন্য। বরিশালে এক লাইন কইছি আপনারা হাসার জন্য, কারণ আমার নবীজি বলেছেন সুস্থ জীবন খুঁজে যদি পেতে চাও যা কিছু করতে হবে এর মধ্যে একটা হলো হাসি। হাসি খুশি মানুষের জীবনকে স্বাভাবিক করে দেয়, প্রেসার কমিয়ে দেয়। তবে অতিরিক্ত হাসা যাবে না, অতিরিক্ত হাসলে মানুষের অন্তর মারা যায়, আর অন্তর মারা গেলে তার সব শেষ। আমার কথা বলবো না একটু দাড়িটা নিয়ে? আমার নবীজি বলেছেন তোমরা কি করো না, দাড়িতে কালো খেজাব দিও না। কি দিও না? দাড়িতে তোমরা কালো খেজাব দিও না, মেহেদির খেজাব দিও, কারণ মেহেদির খেজাব দেওয়া এটা মুস্তাহাব। সুবহানাল্লাহ, মানে সুন্নাত। কে? এই যে চাচা একটু কষ্ট করে দাঁড়ান, আপনাকে এক্সাম্পল দেই, কারণ তাদেরকে শেখাতে হবে। এই যে আমার চাচার দাড়িগুলো লাল কিনা বলেন? ওই যে এখানে একজন আছে, আপনি ওদিকে ফিরে তাকান, কারণ এটা আপনি একটা মডেল। এই যে ওনার, এই যে আমার চাচাদের দাড়িটি লাল কিনা? মেহেদি আপনাকে কষ্ট দিয়েছে, আই এম সরি। আমার নবীজি বলেছে কালো খেজাব দিও না, কালো খেজাব দিও না, এটা মাত্র তাহরিমি, এটা হারামের অন্তর্ভুক্ত। কিন্তু মুজাহিদরা দিতে পারবে। কারা? মুজাহিদরা দিতে পারবে, যোদ্ধারা দিতে পারবে। তাদেরকে দেওয়াটা দুরুস্ত আছে বলে হুজুর কেন? কারণ তারা তাদের প্রতিপক্ষকে ভীতি সন্তুষ্ট করার জন্য, যুদ্ধক্ষেত্রে বিজয় ছিনিয়ে আনার জন্য, নিজেদেরকে ইয়াং তরুণ হিসাবে তাদের সামনে তুলে ধরার জন্য তারা খেজাবটা দিতে পারবে। অন্যথায় কোনোভাবে বন্ধু খেজাবটা দেওয়া যাবে না। তবে তুমি দাড়িকে অন্য কালার করো, কিন্তু কালো করা যাবে না। আমার নবীজি বলে দিয়েছেন বন্ধু, ও বন্ধু, আমার নবীজি বলেছেন কবুতরের বুকের মতো, কবুতরের বুকটা কালো আছে না নাই? কথা বলেন আছে না নাই? কবুতরের বুকের মতো, বুকের কালো জায়গার মতো যারা যাদের দাড়িতে খেজাব লাগায় কালো করে, তারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার নবীজি বলে দিয়েছেন যারা নবীজির কথা অমান্য করে দাড়িতে কালো খেজাব দিয়ে নিজেকে ইয়াং পরিচয় দেওয়ার চেষ্টা করবে, নিজেকে ইয়াং বানানোর চেষ্টা করবে, কালো খেজাব দিবে, আমার রাসূল বলে দিয়েছেন তাদের চেহারাটাকে একবারে কুচকুচে কালো করে কাল হাসরের ময়দানে দাঁড় করানো হবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। যারা বোঝার আশা করি বুঝে গেছেন কি করা যাবে না। আপনি হাসেন কিল্লাই? রহস্য আছে না? নাই? রহস্য না থাকলে কি কেউ হাসেন? এত যাক হাসি দিয়ে লাইছেন, মাফ করে দিছি, সেকেন্ড টাইম আসন যাইতো না। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এতে কি বোঝা গেল? কালো খেজাবটা কোনোভাবে দেয়া, যারা এতদিন দিয়ে ফেলেছেন, আগামী দিন থেকে কি করবেন না, এটা দিবেন, মনে থাকবে। আর জোরে বলেন। বন্ধুরে আমার, আমি বলতেছিলাম নবীর ভালোবাসা, নবীর পরিবার, আহলে বাইতের ভালোবাসা, কোরআন তেলাওয়াত আপনার সন্তানকে শিখান, দেখবেন আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে। কথা কয় না কেন? আরো জোরে। আমি কিন্তু অহংকার থেকে, নামাজটার মাঝখান দিয়ে কিন্তু অহংকারে ঢুকছি, ওই জিন্স প্যান্ট থেকে, মনে আসেনি আপনাদের? আরো জোরে বলেন। যারা অহংকার করে, যারা টাকনুর নিচে পোশাক পরে, তাদের ঠিকানা জাহান্নাম। আরো জোরে কোন কি? আমাদের মধ্যে নামাজি আছে ঠিকই, কিন্তু হেদায়েত নাই, এটা ঠিক। এরকম না বিষয়টা? বুঝতে পারছেন আমার কথা? তাহলে আমাদের কি করতে হবে বন্ধু? নামাজ যেমন একটা জিনিস, আমার আল্লাহ বলেছেন সূরা আনকাবুতের মধ্যে এসেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। শুধু এটা নয়, আমার রাসূলরা বলেছেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, আমার নবীজি বলেছেন যে ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে, তার মানে আসর এবং ফজর, এই 2 ওয়াক্তের নামাজ যে ব্যক্তি সঠিকভাবে পড়তে পারবে তার ঠিকানা হবে জান্নাত। আনতাওয়াকা সালাতুল আসরি ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার সব আমল কি হয়ে গেল? বিনষ্ট হয়ে গেল। ঠিক কিনা বলেন? বাতিল হয়ে গেল। আপনি পিছনে বসেন কা? আপনি যখন দর্শক সারিতে বসছিলেন তখনই আপনার আমার পছন্দ হয়েছে। ডাক দিই না, এখানকার মানুষ কি মনে করে না করে, সামনে আসেন, আমি খুশি হব। আসেন 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 না,
আপনারা দেখিয়া তো আমি কিছু একটা মনে করছি, বুঝছেন? তো পিছনে বলি হ্যাঁ বাবু তুমি পিছনে আসো, এগুলো বাচ্চাদেরকে শিখাবেন। আমার মা আমাদেরকে শিখেছে মুরব্বীদের সাথে বসবা না, মুরব্বীদের কাছে গিয়ে দাঁড়াবা না, এগুলো বাচ্চাদের শিক্ষা। এখন কি এই শিক্ষা কিন্তু উঠে গেছে, এখন বাবা মতো কিচ্ছু শিখায় না। স্যারে যদি শিখাইতে যায় পিটা দেয়, স্যারের জন্য লাঠি সোটা নিয়ে যায়। কথা কন না কেন? আপনি খেয়াল করে দেখেন, আমরা প্রাইমারির ছাত্র, কিসের ছাত্র? আমরা প্রাইমারি স্কুলে পড়েছি, ছোট্ট ছোট্ট বই আমাদেরকে পড়াইছে না? আপনি দেখেন সেই কালের প্রাইমারি স্টুডেন্ট গুলো কত বড় বড় জায়গায় চলে গেছে। আর এখন আপনার বাচ্চার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকাও খরচ করেন, কিন্তু দিন শেষে দেখা যায় বাচ্চাটা ঝরে পড়েছে। কথা বলেন না কেন? আছে না? না ভুল বলছি? কেন জানেন? আসল শিক্ষাই তো নাই। কে নাই? বন্ধুরে আমার দিকে তাকান আপনারা। আসরের নামাজ ছেড়ে দিলে সকল আমল বাতিল। আসর এবং ফরজ দুইটা যদি সঠিকভাবে পড়তে পারেন তাহলে আপনার ঠিকানা হবে জান্নাত, নবীজি বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি তো নামাজ পড়ে হেদায়েতে হইতে পারলেন না, আপনার মন থেকে নষ্ট মানসিকতা দূর করতে পারলেন না, আপনি জান্নাত তো থাক দূরের কথা, আপনি দুনিয়ায় তো হেরে গেলেন। কথা কয় না কেন? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। তারপরেও আমার নবী তার কবরের পাশে দাঁড়ায়া দোয়া করে দিলেন, তাসবিহ তাহলিল পড়লেন। ইয়া রাসূলুল্লাহ, তার কারণ কি? আমার নবী বললেন, সাদ বিন মুআজ এত বড় ফরেজগার ছিল, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে, কিন্তু তারপরেও তার কবর আযাব হবে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? আমার নবীজি বলেছেন তার কবর আযাব হওয়ার কারণ হলো সে প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। আজকে আমি আপনারা বাবারা যারা আছেন, আগামী জুম্মার দিনে আপনারা আপনাদের ছেলেদেরকে পাহারা দিবেন। দেখবেন ছেলেগুলো জুম্মার নামাজে যায়, এত বড় ভিআইপি পারসন, সে প্রস্রাব করার পরে 1-2 মিনিটে পানি খরচ করে চলে যায়। এটা হলো আপনাদের কাজ। আর যুবক তোমাদেরকে বলি, এতদিন যেইভাবে প্রস্রাব করে হুট করে পানি খরচ করে মসজিদে চলে গেছো, এই আজকে কালকে থেকে আর প্রস্রাব করে পানি খরচ কইরো না। একটু হাঁটার পরে দেখবা তোমার প্রস্রাব ঝরে পড়েছে। কারণ পুরুষের প্রস্রাব এত তাড়াতাড়ি থামে না। কথা বলে না কেন? এই জন্য তোমার নামাজ কবুল না হতে পারে, এটা আমি সন্দেহ করছি। কারণ তোমার নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো বন্ধু পবিত্রতা। কথা কয় না কেন? মিফতাহুল জান্নাতিস সালাহ, মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। আমার রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুরুর। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে তোমরা জিন্স প্যান্ট পরেছো, ফরজ তরক করেছো, আবার জিন্স প্যান্ট পরছে তো পরছে, সভাপতি সাহেব হাঁটুটা সিরা প্যান্ট কিনে ওই দিন একটারে দৌড়ছি কি জানেন? দেখি হেতের উপর দিয়ে হুজুর দেখা যায়, নিচে দিয়ে টাকনুর নিচে না, শুধু মুরার নিচে ফ্যানের তলা ক্ষয় হয়েছে, জুতার তলা ইনটেক। ধরছি কুমিল্লা সিটিতে, আমার স্পষ্ট মনে আছে, বলেছি তুমি যে সিরা প্যান্টটা কিনলা টাকা কি সিরা দিছো? এত তো বেকুব হয়ে গেছে। হুজুর সিরা টাকা কিনে, তুই টাকা দিলি সুন্দর, প্যান্টটা কেন ছিঁড়া? কয় হুজুর স্টাইল। কথা কয় না কেন? যারা তোমার সিরাফের স্টাইল বের করেছে, মহিলাদের পাতলা কাপড় পরার স্টাইল যারা আবিষ্কার করেছে, আল্লাহর কোরআনের ভাষায় তারা জাহান্নামী, মুসলমান হিসেবে তোমাদের তারা দুশমন। তুমি কেমন করে নির্লজ্জের মতো, তোমার তো হাঁটুটা টাকা ফরজ। কথা বলে না কেন? এই হাঁটু ডাকা তোমার জন্য ফরজ, কারণ তুমি ইমানদার। এই জন্য তুমি যদি বেঈমান হতে, তোমার কোনো কন্ডিশন নাই, আল্লাহ জানিয়ে দিয়েছে বেঈমানদের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে বলো তো ভাই, আমি কি বলবো? তোমরা কি আমার কথায় রাগ হও? আমি আজকে এসেছি তোমাদেরকে বাঁচানোর জন্য, কারণ আল্লাহ বলেছেন, ও ফিলিবার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছে, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তুমি তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আপনাকে অত্যন্ত কেয়ারফুল ভাবে বন্ধু মসজিদে যেতে হবে। লম্বা জামা পরে বন্ধু, লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত, অতিরিক্ত সুন্নাত। তোমরা যুবকদেরকে বলছি, কয়েকটা ছেলেকে মনে হয় জান্নাতের বাগানে আসছে, আর তোমরা ম্যাক্সিমামই দোকানে যেই পোশাকে, মাহফিলে ওই পোশাকে।
বাজারে যেই পোশাকে আজকে জান্নাতের বাগানেও সেই পোশাকে চলে এসেছো, তাহলে বোঝা গেল বাজার এবং মাহফিলের মধ্যে তুমি কি ডিসটেন্স কত কম্পেয়ার করতে পারো নাই। তাহলে তুমি কেমন করে জান্নাতের মেহমান হবে? এটা তোমার দোষ না, দোষ হলো তোমার বাবার, দোষ হলো তোমার মায়ের, দোষ হলো বন্ধু তোমার চিন্তা চেতনার। এই জন্য তোমাদেরকে বলছি বন্ধু, আজকের আলোচনা শুনে নিজেদেরকে পরিবর্তনের দিকে নিয়ে যাও। দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। নষ্ট যারা হয়েছে তারা ধিক্কার ছাড়া পৃথিবীতে কিছুই পায় না। আর ভদ্র যারা হয়েছে নিজের ঘরে, নিজের বাইরে, ফ্রেন্ড সার্কেল, সমাজ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আত্মীয় স্বজন যেখানেই যাবে এখানেই তাকে বলবে অনেস্ট ম্যান। কারণ হলো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম পন্থা, ঠিক কিনা বলেন? The man is poor but honest, the man is rich but characterless। আপনি কোনটা নেবেন? ফোর যেটা, এটা গরিব, ঠিক কিনা বলে? সততা যার মধ্যে আছে আমি তাকেই নিব, তার বাড়িতে ঘরে কি আছে এটা আমি দেখবো না, ঠিক কিনা বলেন? এখন নিজেকে সৎ, নিজেকে নিষ্ঠাবান হিসেবে প্রিপেয়ার করতে হলে বন্ধু আপনার সবচেয়ে বড় যেটা দরকার সেটা হলো নামাজ। সুবহানাল্লাহ বলে না? এই নামাজের মধ্যে অহংকার আসছে, অহংকারটা শেষ করে দিলাম, ঠিক কিনা বলে? মাঝখান দিয়া খেজাবের কথাটা বলার দরকার ছিল না, বলে ফেলছি। কষ্ট পাইছেন নাকি কেউ? নাকি উপকার হয়েছে? কার কার উপকার হয়েছে? আমার হাত তুলে না দিই, সোজা করে হাত তুলে দেখো। এত মানুষ হাতে তো অল্প টাকা, যত মানুষ হাত তো ডাবল হইব। এই মাঝখানে হাত তোলেন নাই কেন? এখানে ফেরেশতারা আছে তো, সিসিটিভি আছে, সোজা করে হাত তুলে দেখান। আমরা পক্ষে সত্যের, সোজা করে হাত তুলে দেখান। হাত নামান। এখানে কোনো বড় ছোট নাই, এখানে ফেরেশতা, রহমতের ফেরেশতা আজকে নেমে এসেছে। আল্লাহ কয় কি ব্যাপার? এই আল্লাহ পৃথিবীতে আজকে আপনাদের জালকুড়িতে ফেরেশতাদের জোয়ার নামছে, হাদিস শরীফ থেকে প্রমাণিত, এটা আমার জোরের কথা না। আল্লাহ তখন জিজ্ঞাসা ব্যাপার কি? আল্লাহ গো, তোমার বান্দাগুলো এত সুন্দর করে জিকির করে, তাদের জিকিরের ধ্বনি শুনে আর থাকতে পারলাম না, অভিনন্দন জানানোর জন্য এসেছি। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ফেরেশতারা তোমরা বলেছিলে আমার বান্দাগুলো আমার গোলামি করবে না, আজকে তোমরাই আমার বান্দার প্রশংসা করতেছো। তার মানে আল্লাহ বলেছিলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া। গাউসুল আজম কইলে কি দোষ আছে? বড় পীর আব্দুল কাদের জিলানী কি আল্লাহর ওলি অস্বীকার করা যাবে? তো ওনার স্লোগান কি দেওয়া যায় না? কথা বলেন না? এগুলা বললেও তো অনেকে কয় বেদাত করতেছে। বেদাত কইলে ডরাইয়েন না। যারা বেদাত বললে ফতুয়া দেয় এদের দুই পকেট বেদাতে ভরা। কথা কয় না? পুরো বডি। এই যে সভাপতি সাহেব আমার পছন্দ হয়েছে, আজকে আপনারা যাই বলেন, আপনাকে খুশি করার জন্য বলছি না, আমি তো অল্প বলছি। সভাপতি সাহেব কইছে যারা বেদাত বলে এর বডিটাই বেদাতে ভরা। কথা কয় না? বন্ধুরে আমার, আমি মজার ওয়াজটাই ঢুকছি, এটার মধ্যে আশেপাশে সবকিছু ঢুকবে। এখন আমি নামাজের মধ্যে থেকে চারপাশে বিচরণ করব। আপনার নামাজ কবুল না হওয়ার পিছনে আরেকটা কারণ থাকতে পারে। ওই কারণটা হলো সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, জুলুমের টাকা। একটু শোনেন, হাদিস শরীফের মধ্যে আসছে নবীজি বলেছেন একজন অপরাধী জানার পর 500 টাকার বিনিময়ে তাকে সাপোর্ট দিয়েছো। একজন অপরাধী জানার পরে একটা মাছ দেওয়ার কারণে তাকে সাপোর্ট দিয়েছো। একজন জালেম জানার পরেও 1 কেজি গোশত দেওয়ার কারণে তাকে সাপোর্ট দিয়েছো। নবীজি বলেছে তুমি সাপোর্ট তো দেওনি, নিজেকে ইসলাম থেকে খারিজ করে নিয়েছো। তাহলে নামাজ তো দূরে, তুমি তো ইসলামে নাই, নামাজ পড়ে লাভ হইব কি? কথা বলেন না কেন? এটা হলো একটা। আমাকে একটু বলেছে হুজুর একটু সুদ নিয়ে একটু আলোচনা করবেন, একটু করার দরকার আছে নি? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, ছোট্ট করে আমি আপনাদেরকে একটুখানি বলবো। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, কেউ যদি, আরাম করে বসেন, কেউ যদি 10টি টাকা দিয়ে যদি একটা জামা বানায়, কয় টাকা? 10টা টাকা দিয়ে যদি কেউ বন্ধু জামা বানায়, 10 টাকা দিয়ে জামা বানাইলো, 9 টাকায় তার হালাল এবং পরিশ্রমের। আমার নবীজি জানিয়ে দিয়েছি 1টি টাকা হলো সুদের বা ঘুষের। আমার নবীজি বললেন 1টি টাকা 9 টাকার সাথে লাগার কারণে বাকি 9 টাকাও নাপাক হয়ে গেছে। তুমি কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন না?
বন্ধু আমার দিকে তাকান, যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের ইসলাম লেখে, যিনি সুদের টাকা কালেকশনে নিয়োজিত থাকে, যিনি সুদের টাকা না দিলে মিটিং করে বন্ধু সুদের টাকা আনার জন্য সহযোগিতা করে, তার মানে একবারে সোজা কথা আমার নবীজি বলেছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা সুদের টাকা সাথে যুক্ত থাকে সবার অপরাধ সমান। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনি বন্ধু আমার দিকে তাকান, হযরতে সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী, তিনি বন্ধু একদিন সাহাবায়ে কেরামদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিলেন। সাহাবীরা রে, তোমরা কেউ কি স্বপ্ন দেখেছো ইয়া রাসূলুল্লাহ? না না। নবীজি বললেন আমি স্বপ্ন দেখেছি, তোমরা শুনবে কি ইয়া রাসূলুল্লাহ? শুনবো। অনেকগুলো বিষয় এই হাদিসটার মধ্যে এসেছে, এর মধ্যে একটা আসছে সুদের। কিসের? একটা আসছে সুদের। আমার নবীজি বললেন দুইজন আগন্তুক, তার মানে দুইজন ফেরেশতা আমার কাছে আসলো, এসে ডেকে ডেকে বললেন নবী গো চলুন আমরা ভ্রমণ করে আসি। এবার নবীজির সাথে ভ্রমণ করতে গেলেন, অনেকগুলো দৃশ্য দেখলেন, দেখতে দেখতে সর্বশেষে আপনার আমার প্রাণের নবী ফিরে আসবে। ফিরে আসার সময় আমার নবীজি একটা একটা করে দৃশ্য যা দেখেছেন সবগুলোর উত্তর পাইলেন। এর মধ্যে একটা উত্তর হলো বন্ধু, এর মধ্যে একটা উত্তর হলো আমার নবীজি দেখতে পাইলেন একটা রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে একজন লোক। সাঁতার কেটে কেটে তিনি পাড়ে আসতে চায়, কোলে আসতে চায়, কিন্তু তিনি পাড়ে আসতে পারে না, কোলে আসতে পারে না। তিনি আসতে চাইলে ওনাকে পাথর মারা হয়, এই দিক দিয়ে আসতে চাইলে পাথর মারে, ওই দিক দিয়ে আসতে চাইলে পাথর মারে। কোনোভাবে তিনি ওই রক্তের নদী থেকে বন্ধু উঠতে পারতেছে না। আমার নবীজি বললেন এই লোকটাকে বারবার তাকে কুলে আসতে চায়, কিন্তু সে কুলে আসতে পারে না, তাকে বারবার তাকে প্রতিহত করা হয়। এই লোকটাকে কে আমার জানতে বড় মনে চায়। এইবার রাসূল যখন প্রশ্ন করলো, নবীজির সঙ্গীরা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই লোকটা হলো দুনিয়ার শত্রু। এখন আপনাদের মনে আসতে পারে একটা প্রশ্ন যে হুজুর কেন রক্তের নদীতে কেন সাঁতার কাটে? আমি আপনাদেরকে বলে দেই, খাবার যদি হালাল হয় রক্ত হালাল। কথা কয় না? একবারে মূলের থেকে দেয়। ইনকাম যদি ভালো হালাল হয় বাজারও হালাল, বাজার যদি হালাল হয় রান্নাও হালাল, রান্না যদি হালাল হয় খাবারও হালাল, খাবার যদি হালাল হয় রক্ত হালাল। কথা কয় না কেন? আর উল্টো দিকে যদি যাই বন্ধু, ইনকামও হারাম, বাজারও হারাম, রান্নাও হারাম, খাওয়াও হারাম, ব্লাডও হারাম। সবচেয়ে বড় মজার খবর হলো আমি নিজের চোখে দেখেছি আমার আশেপাশে, আমি আমার নিজের চোখে দেখেছি আমার আশেপাশে বন্ধু সুদখোরের তাণ্ডবে একটা ভিটা ছিল সেটাও হাতছাড়া হয়ে গেল। সুদখোরের অত্যাচারে একটা অটো রিকশা ছিল সেটাও বাদ দিয়ে দিতে হলো। সুদখোরের অত্যাচারে ছোট্ট একটা টং দোকান ছিল এটাও ছেড়ে দিতে হলো। আপনারা দেখছেন কিনা জানি না, আমি অনেক দৃশ্য দেখেছি সুদের টাকা কিন্তু একবারে চক্রবৃদ্ধি হারে বাড়ে। কথা বলে না কেন? আমার নবীজি বলেছে কিয়ামতের পূর্বক্ষণে তুমি সুদ যদি নাও খাও, সুদের হাওয়াও হলেও তোমার গায়ে লাগবে, কারণ সুদের সংখ্যা বেড়ে যাবে। এখন কেউ বলে ইন্টারেস্ট, কেউ বলে মুনাফা, কথা বলেন না কেন? এরকম